আল্লাহর নবী বলছেন, উম্মত রে, তোমাকে দুটি চোখ দেওয়া হয়ে গেছে। এই চোখে যখন তুমি পৃথিবীর মাটিতে 15টা জিনিস আমার উম্মতের ভিতরে দেখবে, হামসা সারা খাসলাতান মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে দেখবে। তার মানে নন মুসলিমকে দেখতে বলা হয়নি, তাদের কাছে দলিল নাই, তাদের কাছে সত্য নাই, তাদের কাছে কোরআন নাই, তাদের কাছে রাসূলের হাদিস নাই, তাদের কাছে সাহাবীদের জিন্দেগি নাই, তাদের কাছে খলিফার জিন্দেগি নাই, তাদের কাছে বড় বড় আলেমদের দলিল নাই। তাহলে নন মুসলিমরা দামি দামি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আছে। কে মা, কে বোন, কে বিবি, এ ব্যাপারে তাদের কোনো দলিল জানা নাই। কার সঙ্গে সফর করা যাবে, একটা মেয়ে কার সঙ্গে সফর করতে পারবে না, এ ব্যাপারে তাদের কোনো দলিল নাই। তারা যেটা জানাবে না জানা চলবে থেকে আর আছে। কিন্তু যার কাছে সলিড কোরআন পৌঁছে দেওয়া হয়েছে আমার উম্মতের কাছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পৌঁছে দেওয়া হয়েছে আমার উম্মতের কাছে। আমার সমস্ত কথাগুলি লিপিবদ্ধ কাছে যাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে, এই মুসলমানদেরকে, এরা বড় নিয়ামত পেয়েছে, এদের ব্রেনে লোড হয়ে আছে। তারপরও আমার উম্মতের ভিতরে যখন তোমরা 15টি জিনিস দেখতে পাবে, তখন মনে করে লাও কিয়ামত ঢুকে গেছে, কিয়ামত কাছিয়ে গেছে, শুধু স্টার্ট হতে বাকি আছে, চালাতে বাকি আছে। প্যান্ডেলে হয়ে গেছে, জেনারেটর টাঙা হয়ে গেছে, আর লাইটের তার টাঙা হয়ে গেছে, পাওয়ারের তার দেওয়া হয়ে গেছে, মাইকের তার দেওয়া হয়ে গেছে, চেয়ার এসে গেছে, সভাপতি বসে গেছে, বক্তাও এসে গেছে, খালি বিসমিল্লাহ বলতে বাকি আছে। যখনই বক্তা বলবে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, তার মানে স্টার্ট হয়ে গেল। তবে জলসা করতে যা যা লাগে, মাইক লাগে, বক্তা লাগে, লাইট লাগে, স্টেজ লাগে, প্যান্ডেল লাগে, শ্রোতা লাগে, মালগুলি এসে গেছে। আর মাল আনতে হবে না, খালি বিসমিল্লাহ শুরু হলেই হয়ে যাবে। তো বিশ্বনবী বলছেন, উম্মতরে, আবু হুরায়রা বর্ণনা করছেন, সমস্ত উপকরণগুলো আল্লাহ নবী বলছেন, যখন তোমরা পৃথিবীর বুকে চোখের সামনে দামাইপুরে চোরাঙ্গিতে, আর আপনার কিনা শামসিতে, গাজলে, মাওলাতে, রতুয়াতে দুই চোখে দেখতে পাবে যে এই কাজগুলো অহরহ ঘটছে, তখন তুমি বুঝে নাও যে কিয়ামত এসে গেছে। তবে তোমার বুঝার জন্য কেন নবীজি বললেন, এই জন্য বললেন, হে উম্মত, তোমরা যারা নেককার পরেশগার, তারা নিজের নিজের মাল আর আমলকে রেডি করে লাও, কারণ তোমার কমি পড়ে গেলে আর পুরা করতে পারবে না। অতএব এখন ধ্যানে জ্ঞানে বসে যাও, একদিকে তওবা করো, আর একদিকে ইস্তেগফার করো, আর একদিকে সুবহানাল্লাহ নামাজ পড়ে নেকি জমা করো, কারণ এখনই স্টার্ট হয়ে যাবে, আর তুমি সুযোগ পাবে না। কিছু বলছেন? আপনি যেখানে বসেছেন 1 2 3 4 5 6 7 8 9 17টার মধ্যে পেয়েছেন, ডিস্টার্ব হয়ে তোরা দাঁড়িয়ে কেন রে? মাথায় মারেন জি ভাই, মাথা ওদের স্বপ্নে আমারই আছে। জি
আজকে কত তারিখ? 28 তারিখ। এটা জুলুম কি জুলুম নয়? 27 তারিখ। আজকে আমার জলসা আছে হেমতাবাদ। খুব কষ্ট হচ্ছে। বক্তাদের জীবনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যত সুখী করেছে অতটাই দুঃখী করেছে। 1 মাস বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি ঘর নাই। হাজার পায়ে ধরে রিকোয়েস্ট করছি, 488 সুগার, পানি মুখে দিচ্ছি তবেই কথা বলতে পারছি। আগের মতো আর চাঙ্গা ক্ষমতাটা নাই, কথাতেই তো বুঝতে পারছেন। তারপরেও মাপ নাই, 12টার পরেই দিতে হবে, তওবা করতে হবে। সেই 15টি কি? নাম্বার 1, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। আপনাদের শামসি এলাকার যত নেতা আছে, দামাইপুরের যত নেতা আছে, পত্র এলাকা পঞ্চায়েতের প্রধান থেকে নিয়ে মেম্বার পর্যন্ত এমএলএমপি সব যেন আল্লাহর ওলি ইমানদার, কেউ লুটে খায় না। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের ভিতরে যারা নেতা হবে, আগেই বলেছি বিধর্মীদেরকে মাথা থেকে বের করে দেন। এরা লুটে লুটে খাবে। যেখানে উঠি একটা কথা আমার মুখ থেকে বের হয়ে যায়, কোনদিন মার খাতো লাগছে। সিভিল পুলিশ গুলো এরা যেভাবে ঘোষ লিচে মনে হচ্ছে এসপি দাঁড়িয়ে আছে। আর গাড়ির একটা কাগজ দিলে 2 লাইন করতে পারবে না। জি, আচ্ছা ভাবতে জানো আল্লাহ পুলিশ করে না, পুলিশ করে আরো ঘোষ খেত, আরো খেত, ওদের চরিত্র এত নোংরা। আল্লাহর নবী বলছেন, জনসাধারণের মাল নেতৃত্ব স্থানের লোকেরা লুটে খাবে। হযরত ওমর তিনিও একজন বিশ্ব নেতা ছিলেন। 18 লক্ষ বর্গ মাইলকে একটা আঙুলে শাসন করেছেন। তিনার শাসন ক্ষমতা কত ছিল? একজন বেঈমান করেছে, বেঁচে যেতে পারেনি। একই জায়গায় বসে সাইমন ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নয়। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। আজকের পার্লামেন্ট কয়েক কোটি টাকা খরচ, কয়েকশো বিলিয়ন ডলার দিয়ে পার্লামেন্ট বানানো হয়েছে, সংসদ বানানো হয়েছে, রাইটার্স বানানো হয়েছে। কিন্তু হযরত ওমর যে জায়গায় বসে 18 লক্ষ বর্গ কিলোমিটারকে শাসন করেছেন, ওটা কোন পার্লামেন্ট নয়, মসজিদে নববী, যার ছাদটা ছিল খেজুর পাতার। কবি নজরুল বললেন, সাইমন ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনে নুয়ে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। হে ওমর, তোমার প্রেসারটা ক্ষয় হয়েছে, রোদে তেপে 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 পাতাগুলো ঝুরঝুর করে পড়ে গেছে। তারপরও সেই ঝুরঝুরে পাতার ভিতরে তোমার শাসনের চাবুকটা এত মজবুত ছিল যে কোনো জায়গায় বেঈমানেরা বেঈমানি করতে পারেনি। আর আল্লাহর নবী আগে নেতাদেরকে ধরলেন কেন? নেতাদেরকে প্রথমেই ধরার কারণটা হচ্ছে, নেতা যদি নড়বড়ে হয় তাহলে এলাকার বেঈমানদের উত্তেজনা বেড়ে যাবে। তার কারণ হচ্ছে, যে খুঁটাতে আমি গরুকে বাঁধবো, যে খুঁটাতে আমি ভৈঁসকে বাঁধবো, যে খুঁটাতে আমি ভেড়াকে বাঁধবো, যে খুঁটাতে আমি বকরিকে খাসিকে বাঁধবো, লোকের জমির অনিষ্ট থেকে খুঁটাটাই যদি নড়বড়ে হয় তাহলে একজন আমার পশু থেকে নিরাপত্তা পাবে না। কারো নষ্ট হবে টমেটোর, বেগুন, ধান, গম, যা মাঠে আছে
সে নষ্ট হতে থাকবে, সমাজ যেন কষ্ট পাবে। আর খোঁটাটা যদি মজবুত হয় তাহলে ওই পশুগুলো আর কিছু করবে না। সেই মানুষের ভিতরে মানুষরূপী কিছু পশু আছে, অত্যাচার করে, সমাজকে নষ্ট করে। এদের বাড়াবাড়ি তখনই কমে যাবে যখন নেতা মজবুত হয়ে যাবে এলাকার। কিন্তু আমাদের নেতা মজবুত না থাকার কারণে গোটা এলাকা অনিষ্টতা চলছে। আল্লাহর নবী বলেছেন, ইজা তুখিদাল ফাইয়াতু বালান, নেতারাই চোর হবে, তাহলে চোরের বিচার কে করবি? আমি এলাকার নেতা, আমি নিজে চোর, আমাকে বাঁচতে গিয়ে 20খানা আরো চোর রাখতে হয়েছে আমার পেছনে, যে তোরা থাকিস, আমি যা চুরি করবো বাদ বাটোয়ারা রইল, খালি আমাকে রক্ষা করিস। তারা আমাকেও রক্ষা করছে, রাতে রাতে আর এক ঘর চুরি করছে, তা আমার বিচার করার ক্ষমতা নেই। আল্লাহ রাসূল বলছেন, এই ঘটনাটা তোমরা অহরহ দেখতে পাবে। আমার উম্মতের ভিতরে নেতারাই হবে সব থেকে বড় চোর। এরা সমাজের মাল, এরা জনসাধারণের মালকে লুটে খেয়ে নেবে। আপনাদের এলাকায় মনে হয় খায় না, না? চুপ করে বসে আছে যে আপনাদের এলাকায় খায় না, না? এটা যদি বাংলাদেশ হতো, একসঙ্গে সবটি লোক হাত তুলে বলতো ঠিক, বক্তার রস ওরা জুগিয়ে দেয়, আর নেতারা নাতে খাবে। হযরত ওমর কেমন নেতা ছিলেন? দুটা ঘটনা বলবো, বেশি লাগে। একটা বুড়ি মেয়ে রাস্তায় বিড়বিড় করে বলছে, ওমরকে লানত দিচ্ছে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে তুমি বেইজ্জতি করে দাও, সমাজের বুকে তার ইজ্জত তুমি রাখিও না। ওমর বলছে, মা তোমার কি হলো বলো। বলে, আজকে এই মদিনার গদিতে যে বসে আছে সেই বাদশাহ, সেই খলিফার বিরুদ্ধে আমি আল্লাহকে অভিযোগ দিছি, আল্লাহ যেন তাকে বেইজ্জতি করে। তোমার বলছে, মা তোমার কি হয়েছে যে তুমি তাকে বেইজ্জতি করছো? বলে, আমি বিধবা, আমার স্বামী নাই, সন্তান নাই, আমি হলাম জীর্ণ কুটিরে বাস করা এক বিধবা, বৃদ্ধা আবার বিধবা। আমার প্রতিদিনের বিধবা ভাতা আমার বাড়িতে পৌঁছে যায়। আজকে আমি 3 দিন খেতে পাইনি। এর জন্য আমি আমার দেশের খলিফার জন্য আল্লাহকে অভিযোগ করছি। হযরত ওমর পকেটে হাত করে কিছু দিরহাম দিনার তার হাতে দিল, দিয়ে বলল, আমরে আপনি ওমরকে মাফ করে দেন। আপনার হয়তো জানা নাই, বিদেশের সঙ্গে মুসলিম সৈন্যদের যুদ্ধ চলছে, আর যিনি খলিফা, যিনি আমিরুল মুমিনিন, তিনি নিজে জিহাদের ময়দানে নেমে, জিহাদের ময়দানে গিয়ে সশরীরে জিহাদ করছেন। আজকে 3 দিন তিনি ব্যস্ত ছিলেন, আজকে মদিনায় ফিরেছে সকলের ভাতাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। অতএব তাকে তুমি মাফ করে দাও। বিধবা বলল, বাবা তুমি তো অতি সুন্দর ছেলে, তুমি যখন বললে তাকে আমি মাফ করে দিলাম। এরপরে ওমরকে বলছে, বেটা তারপরেও আমার মনটা বলছে, বাবারে তাকে যেন আল্লাহ গদি থেকে নামিয়ে দেয়, সিংহাসন থেকে নামিয়ে দেয়, ওই রকম একটা চেয়ার থেকে নামিয়ে দিয়ে তোমার মতো সুন্দর ছেলেটাকে যেন বসিয়ে দেয়। হযরত ওমর উত্তরে বলছেন, ও মা, এরপরে যখন আপনি বিধবা ভাতা আনতে যাবেন তখন দেখবেন আমাকে আল্লাহ রাজ দরবারের খাদিম বানিয়েছে। এ ছিল রসুলের তৈরি করা নেতা, আল্লাহর নবীর হাতের তৈরি নেতা, আল্লাহর নবীর স্কুলের নেতা, আল্লাহর নবীর বানানো নেতা।
যে কারো এক তিল পরিমাণ মালকে এরা চুরি করেনি। সেই নবীরই আমরা উম্মত। আমাদের মুখের দাবি আমরা নবী মুহাম্মাদের উম্মত, কিন্তু নবীজি বলছেন আফসোস বলে গেলাম ইদা তোকে জান ফাইয়া দুবালান, আমার উম্মতের ভিতরে যারা নেতা হবে জনসাধারণের মালকে লুটে লুটে শেষ করবি। এ ছিল রাসূলের লেখা। হযরত ওমর আরেকটা খবর, উনি রাত্রি গভীর রাত্রিতে ডিউটি করতেন, নগরে ঘুরতেন। কোথাও কারো কিছু হলো নাকি, কোনো অসুবিধা হলো নাকি, কারো বাড়িতে কোনো খাবারের সুবিধা আসলো নাকি, তিনি ঘুরতেন। তো দেখছেন যে একটা ইয়ং ছেলে পাইচারি করছে, আর খালি তার মুখ দিয়ে এরকম বের হচ্ছে, উফ উফ, খুব টেনশন ফিল করছে। হযরত ওমর ওর কাছে গিয়েছেন, জানে না যে এটা ওমর। গিয়ে বলছে, ভাই কিছু অসুবিধা? বকিস না তো, বলো, কোনো অসুবিধা হলে আমাকে বলো, আমি তো এলাকার, কিছু সলভ করো। তখন ওই যুবকটা বলছে, আমি আর আমার স্ত্রী দুইজন সফর করছিলাম, প্রেগনেন্ট অবস্থায় আমার স্ত্রী, আর আমরা দুজন সফর করছি। এখন আমার স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠেছে, ওই যে জমির আলটার গায়ে আমার স্ত্রী কাতরাইছে, কিন্তু উপকার করার মতো কেউ নাই, আমি তো কিছুই জানি না। হাজিরে তোমার বাড়ি ধরলেন, বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি রে, 18 লক্ষ বর্গ মাইলের পাশার বিবি, তুমি দৌড়ে বের হয়ে এসো, জান্নাত যেন তোমার আমার দরজার কাছে কাছিয়ে গেছে, আমার সঙ্গে মাঠে এসো, চলো দেখি। একজন মেয়ে সে প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে, তুমি তো মহিলা, তাকে একটা সাহায্যের জন্য তুমি হাত বাড়িয়ে দাও। হযরত ওমরের বিবি গেল, সেখানে বসে বসে মেয়ের যে কাজ সেই কাজে নিয়োজিত হলো। কে হলো? একটা বাদশার বিবি হলো। যখন সন্তানটা পৃথিবীতে চলে এলো, সন্তানের মুখ যখন মা দেখলো, তো ওখান থেকে ডাক মেরে বলছেন, আর এদিকে হযরত ওমর সেই যুবককে নিয়ে গায়ে মাথায় হাত বোলাচ্ছে, বলছে, ভাই রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিস্টেমেই সন্তান পৃথিবীতে আনে, অতএব কোনো টেনশন করবে না ভাইয়া, নিশ্চয়ই আল্লাহ এটাকে আসান করে দেবে, এরকম বুঝাতে রয়েছে। এমন সময় উনি ওনার বিবি বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার ভাইকে বলে দেন আল্লাহ তাকে পুত্র সন্তান দিয়েছে। যখনই ওখান থেকে শব্দ এসেছে আমিরুল মুমিনিন, তখনই চমকে উঠে তাকিয়ে বলছে, আপনি কি আমিরুল মুমিনিন? তখন বলছে, আমাকে মাফ করবেন, আপনাকে কষ্ট দিয়েছি। হযরত ওমর উত্তরে বলছে, ভাই মাফ চাইতে হবে না, কে আমিরুল মুমিনিন আর কে কি, সকলেই তো আমরা মানুষ, এটা আমার দায়িত্ব ছিল, আমি কর্তব্য পালন করেছি। আল্লাহর নবী বলেছেন, কত সুন্দর নেতা বানিয়ে গেলাম, কিন্তু আমার উম্মতের ভিতরে নেতারা লুটে লুটে খাবি। এরকম যদি উমারের কথা বলতেই থাকে, নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের ফিরিয়া খুদা দূর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভোলাতে হায়, উনুনে শূন্য হাঁড়ি চড়াইয়া আকুলে চায়, দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটালো নিজ হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাইল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহি
রহিব সোজা, রোজ কিয়ামতে কে বহিবে ভালো আমার পাপের ভার। মম অপরাধে খোদা তোর দুটি শিশু কাঁদিতেছে আজিয়া তার, প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। এ হলো সেই দিন হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রত্ন দগ্ধ দুর্মর কহি, জেরুজালেমের কেল্লা যেটাই আছে অবরোধ করি, বীর মুসলিম সিনাতল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার থারি খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে গৈসম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখন এ আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি, খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, খলি করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, গোলাম চরিল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। 250 লাইন আছে কবিতাটা। জি, তারা কেমন বাদশা ছিল, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা, উটের লাগাম দৌলার গোলামকে বলল তুমি যাবো আরাম করো, অনেক রোদে হেঁটেছ। এ ছিল ইসলামের তৈরি রসুলের হাতের মাল তৈরি নেতা। আর আজকের নেতাদের অবস্থা কি, লুটে ফুটে খাও আর নিজে খাওয়ার কাউকে খাও, শেষ হয়ে গেছে, পৃথিবীটা শেষ প্রান্তে পৌঁছে গেছে, আর বেশিক্ষণ নাই, খালি হীন অবস্থায় একটা মানুষ মুমূর্ষু অবস্থায় যেমন ঢুকে ঢুকে দুটো নিঃশ্বাস নেয়, পৃথিবীর অবস্থা এখন তাই চলছে, পৃথিবী আর বেশি দিন নাই। আমাদের নেতাদের চরিত্র বলে সমাজটাকে নষ্ট করব না, এখনকার নেতাদের চরিত্র বলে সমাজ নষ্ট করব না। একই মহিলা 1 বছরে 23 বার বাচ্চা ডেলিভারি দিয়ে টাকা তুলেছে। জি, টাকা দিচ্ছে কিনা সরকার, যে যারা বাচ্চা হবে, একটা মহিলা ধরা খেয়েছে 23 বার তুলেছে, ওর বাচ্চাটা ও ডেলিভারি হচ্ছে কখন আর আনলোড হচ্ছে। এই নেতাদের চরিত্র। আর যত বিপিএল এর ঘর নেতারা নিজের ধনী গরিব দেখছে না দিয়ে দিয়েছে, আর যে জীর্ণ কুটিরে পড়ে আছে ওর অপরাধ হয় সিপিআই না হয় কংগ্রেস, কিছুই পাচ্ছে না, লুটে শেষ করে দিল। বাবা বেশি দিন আর নাই, পৃথিবী চলে এসছে একদম কবলে। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, আমানতদারি পৃথিবী থেকে উঠে যাবে। লাখ লাখ টাকা ইনকাম হলো আজকে রাত্রিতে, ক্যাশিয়ারের কাছে থাকবে, ক্যাশিয়ার বেইমানি করে দেবে। এটা উদাহরণ দিচ্ছি এখানে কেন, সারা পৃথিবীতে মাদ্রাসার টাকা যার কাছে থাকবে, মসজিদের টাকা যার কাছে থাকবে, সরকারি করা টাকা যার কাছে থাকবে, আমানতের খিয়ানতি হবে গো বন্ধু আমার, বিশ্ব জুড়ে চলবে, হিসাব নিকাশ ঠিক থাকবে না। একটিবার গিয়ে দেখেন 3 বছর হলো সে মাদ্রাসা
মাদ্রাসার ক্যাশিয়ার, আর কালেকশন হয়েছে 3খানা জালসা পার হয়েছে, এখনো হিসাব দিতে চাইছে না। বংশ গৌরব আছে, তার লাঠি আছে, পাটি আছে, শক্তি আছে। কমিটি যদি বলছে ভাই 3 বছরের হিসাবটা নিয়ে বসি, বলছে বেশি বকবি না, থাকলে দাঁত কটা ফেলে দিব, বেশি তুই দালালি করবি না। আল্লাহর নবী বলেছেন আমানতের খিয়ানতি চলবে পৃথিবীতে। আপনি যদি মসজিদের টাকা রাখতে দেন তো মসজিদ সেক্রেটারি পা ফুলে কলা গাছ হয়ে যাবে। সারা বিশ্ব জুড়ে খিলাফের টাকা যার কাছে থাকবে আর সরকারি টাকা যার কাছে ক্যাশিয়ার পঞ্চায়েতে থাকবে, চারিদিক থেকে খালি লুট 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 শব্দ উঠে যাবে। অতএব আল্লাহর নবী বলে দিয়েছেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খিয়ানতি হবে। 3 নম্বরে নবীজি বলছেন ওয়াজ যাকাতু মাগনামান, যাকাতকে জরিমানা বলে মনে করবে, যাকাত দিতে চাইবে না, স্বর্ণ পড়বে ঘরে 20-50 ভরি সোনা হয়ে যাবে, কিন্তু তারা যাকাত দেবে না, যাকাতকে জরিমানা মনে করবে। আর যাকাতের প্রতি তাদের কোনো দেওয়ার আগ্রহ থাকবে না। যাকাত দিতে বললেই যেন মন ভারী হয়ে যাবে। ওয়াজ যাকাতু মাগরামান, 3খানা হয়ে গেল। জনসাধারণের মাল তারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাত দিতে চাইবে না। 4 নম্বরে বিশ্বনবী বলছেন তুল্লি মালিকাইর দিন, দিন ব্যতি রেখে বেদিনী শিক্ষার প্রচার প্রসার হয়ে যাবে। নিজের ছেলেটা যখনই দেখবে বড় মেধা, ওকে দেবে ইংলিশ মিডিয়ামে, ইহুদি ভাষা শিখতে দেবে, ওকে দেবে ডাক্তারিতে, ওকে দেবে ইঞ্জিনিয়ারিং এ, আর আল্লাহর কালাম পাঠটা যেন এতিম হয়ে থাকবে। মাদ্রাসাতে যে ছেলেগুলো থাকবে তাদের মা বাপের এত গুরু দায়িত্ব থাকবে না, ছেলেটা মাদ্রাসা গেল কিনা, আলেম হলো কিনা, এ ব্যাপারে চিন্তা থাকবে না। কোরআনের শিক্ষাটাকে গুরুত্ব দেবে না, আর পার্থিব শিক্ষার উপরে তারা মাতোয়ারা হয়ে যাবে। আবার যদি কেউ দিন শিক্ষা করে, আমার মতো বেঈমান হয়ে দিন শিক্ষা করে, তার দুনিয়া ইনকাম করবে। তুল্লি মালিকাইর দিন, দিন শিখবে দুনিয়া ইনকাম করার উদ্দেশ্যে। তো আল্লাহর নবী বলে দিয়েছেন যেমন একটা জামানা আসবে রে, কোরআন হলো মহা সত্য, এর উপরে সত্য কিছু নাই। ছেলে কচি বাচ্চাটাকে এই 70 লাইনটা দেওয়া বাদ দিয়ে মিথ্যা শিক্ষাগুলোকে শিখাবে। একটি ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিবেলায় বেজায় রোদ, দিনে চাঁদের আলো। কবির মাথা গেল, ছেলের মাথাও গেল, সব গোলমালিয়ে গেল। আহা, এমন একটা জামানা আসবে এই শিক্ষাটার জন্যই ছেলে মেয়ে উঠে লাগবে। প্রত্যেকটা বাড়িতে এখন শিশুদেরকে নিয়ে পেরেশান হয়ে গেছে, কোথায় পড়াবো, কোন জায়গায় নিয়ে যাব, কোন শিক্ষাটা দিব। শুধু কোরআন বাদ দিয়ে ছেলে যেন আমার ডাক্তার হয়। যদি বিশ্ব জুড়ে ডাক্তারি হয়ে যাবে তো চিকিৎসক হয়ে যাবে, তো রুগী হবে কে? কিন্তু বন্ধুরে, মহাসত্য গ্রন্থ আল কোরআনের তালিমি ছেলে পাওয়া যাবে না। কি জামানা আসবে, হায় আফসোস, এগুলো আফসোস, আফসোস, আফসোস। আমার থেকে ওদের চোপাচল খুব বেশি। আমি তো 2 ঘন্টা থেকে আর 1 মিনিট বাড়বো না, কঠিন রোগের রুগী। আর ওরা সেই সন্ধ্যা থেকে চালাইছে চোপা কত।